এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শীতলতম শহর। এখানকার মানুষ বরফের সঙ্গে থাকে, বরফের সঙ্গেই ঘুমোয়। মানুষের জীবনযাত্রা কেবলই আবর্তিত হয় এই বরফকে ঘিরেই। এই অঞ্চলের সাধারণ তাপমাত্রায় হচ্ছে -40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। ডিপ ফ্রিজের ভেতরে বসে থাকার চেয়েও এই অঞ্চলে টিকে থাকা অনেক বেশি চ্যালেঞ্জের। বিশ্বের সবচেয়ে শীতলতম শহর হিসেবে পরিচিত এই অঞ্চলটির নাম ইয়াকুটস্ক। অনুমান করুন তো এই জায়গাটি পৃথিবীর ঠিক কোথায় অবস্থিত? জি, ঠিক ধরেছেন, ইয়াকুটস্কের অবস্থান রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম ওইমিয়াকনের অবস্থানও কিন্তু এই সাইবেরিয়াতেই। ইয়াকুটস্ক হচ্ছে মূলত রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ইয়াকুটস্ক শহরের মোট আয়তন প্রায় 122 বর্গ কিলোমিটার। 2023 সালের তথ্য অনুযায়ী ইয়াকুটস্ক শহরে আনুমানিক 3,10,000 মানুষ বাস করে। এটি সাইবেরিয়ার অন্যতম বড় শহরও বটে। অত্যাধিক শীতল আবহাওয়ার জন্য পরিচিত এই শহরটি লেনা নামক নদীর তীরে অবস্থিত। এখানকার পরিবেশের আবহাওয়া এতটাই প্রতিকূল যে সেখানে মানুষের টিকে থাকা এক প্রকার অসম্ভবই বটে। এরপরেও নিজেদের পরিশ্রম এবং মানিয়ে নেওয়ার দক্ষতার কারণে এই অঞ্চলটিতে মানুষ টিকে থাকতে পারে। ইয়াকুটস্কের শীতকাল যেন এক চরম বিভীষিকার নাম। শীতকালে এখানকার তাপমাত্রা সাধারণত -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই জায়গাটিতে বছরের পর বছর ধরে বরফ জমে থাকতে দেখা যায়। এমনকি রাস্তাঘাট, নদীনালা, গাছপালা সবকিছুতেই জমে যায় বরফের আস্তরণ। এমনকি প্রচণ্ড ঠান্ডার কারণে শীতকালে গাড়ির ইঞ্জিন চালু রাখাও কঠিন হয়ে দাঁড়ায়। লোনা নদীর পানি বরফে পরিণত হয়ে যায়, যা পরিবহনকে আরও জটিল করে তোলে। ইয়াকুটস্ক শহরের যাত্রা শুরু হয় অষ্টাদশ শতকের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে এই শহরটি সাইবেরিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্রে রূপান্তরিত হয়। সাইবেরিয়ার খনিজ সম্পদ, বিশেষ করে সোনা, হীরা এবং কয়লা খনির অবস্থান এই অঞ্চলে, যার দরুন এই শহরটি অর্থনৈতিকভাবে বেশ নামডাক অর্জন করেছে। এখানকার মানুষের জীবনধারা সম্পূর্ণ শীতকেন্দ্রিক। এই শহরের বাসিন্দারা পশমের তৈরি বিশেষ পোশাক পরেন, যা তাদের অতিরিক্ত ঠান্ডার মাঝে টিকে থাকতে সাহায্য করে। এখানকার মানুষকে খাদ্যের জন্য সাধারণত গরুর মাংস, ঘোড়ার মাংস এবং হিমায়িত মাছের উপর নির্ভর করতে হয়। শহরের বেশিরভাগ ভবন মাটি থেকে অনেক উপরে নির্মিত, কারণ এখানকার মাটি সর্বদাই বরফাচ্ছাদিত থাকায় তাতে ভবন নির্মাণ করা খুবই কঠিন। ইয়াকুটস্ক শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যও কিন্তু বেশ ইমপ্রেসিভ। এখানে বেশ কিছু জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, যা শাখা প্রজাতন্ত্রে ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরেছে। এখানে অবস্থিত লেনা পিলারস্কে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ইয়াকুটস্ক শহরের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে। বর্তমানে শহরটির উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং বাণিজ্যিক উন্নয়ন এখানকার মানুষদের জন্য একটি স্থিতিশীল জীবনযাত্রার ব্যবস্থা করেছে। সব মিলিয়ে ইয়াকুটস্ক শহরের নামের সঙ্গে মিশে গেছে এক হার না মানা জাতির গল্প। প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এক উন্নত জাতি হিসেবে। ইয়াকুটস্কবাসীদের অধ্যবসায়, সংস্কৃতি এবং অনন্য অর্থনৈতিক কার্যকলাপ সত্যিই প্রশংসার দাবি রাখে।